দুর্যোগে যেন আরও ঐক্যবদ্ধ বাংলাদেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন বানভাসীদের জন্য। নিজের আয়ের অংশ তহবিলে দিতে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সবশেষ খবর জানাবেন। লাইভ আপনাকে ধন্যবাদ। আপনি আমার পেছনে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এখন কিন্তু প্যাকেজিং সেটির কার্যক্রম চলছে। গতকাল রাতেও সারা রাত এই কাজ করেছেন স্বেচ্ছাসেবীরা। এখন পর্যন্ত 20টি ট্রাক কিন্তু টিএসসিতে সাধারণ মানুষের যে সহযোগিতা, শুকনো খাবার সেগুলো এবং যে অর্থ সহায়তা সেটি নিয়ে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনে কিন্তু সেটি পাঠানো হয়েছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে এটি সেখানে বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা গতকাল সকাল 10টা থেকে রাত 2টো পর্যন্ত 1,42,50,000-এর বেশি টাকা নগদ অর্থ এবং একই সাথে অনলাইনের মাধ্যমে যে টাকাগুলো বিকাশ নগদ বা অন্যান্য মাধ্যমে এসেছে সেটি জমা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। একই সঙ্গে তার আগের দিন 29 লাখেরও বেশি টাকা কিন্তু জমা হয়েছে। অর্থাৎ এটা চিপস চিপস বলতে হবে, প্রাণ কটা আটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু আসলে টিএসসিতে এই জায়গাটিতে কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে। গতকাল শুক্রবারও আমরা যেমন দেখেছি ছুটির দিনে হাজারো মানুষের উপস্থিতি, আজকেও কিন্তু আমরা সকাল থেকে দেখছি সাধারণ মানুষ আসছেন। যারা আসলে বন্যা কবলিত এলাকায় যেতে পারছেন না নিজে, তারা অর্থ সহায়তা বা খাবার সহায়তার মধ্য দিয়ে তাদের পাশে থাকার যে চেষ্টা সেটি কিন্তু করছেন। ধন্যবাদ আপনাকে ওয়ালি।